কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ। তো এরপরে তোমরা সব বিচার করবে, ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। রন তুই একবার দুবার কেন, তুই যদি হাজারবার এই কথাটা বলিস না তাহলে হাজারবার তোকে ঝাঁটা দিয়ে কেলাবে, বুঝতে পারলি তোর বাড়ির লোক। কারণ তুই তো একটা সত্যি কথাটা বলে দিচ্ছিস তাই না, পাবলিকের সামনে বলছিস তা ঘুষ দিয়ে চাকরি এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তাও আবার একটা মান সম্মানের ব্যাপার আছে না, ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর তুই সেটা বলছিস, তাহলে বরের কথা সহ্য করা, মার তো তোকে খেতেই যাবে ভাই, ঝাঁটার বাড়ি তো খেতেই যাবে। তো এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে। এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি, এটা হচ্ছে এনার বর। আরে রন, তোমার দিদির বরের ফটো নিয়ে আমরা কি করবো, জল দিয়ে গেলে খাবো নাকি? এমনি তো কেসে ঝুলছে, তারপরে আবার আমরা কত কেসে ঝুলাবো? আমরা যদি ঝুলাই তাহলে তো বুঝতে পারছো কি হতে পারে। ওর জন্য আমরা ভাই পারবো না। আর এইসব প্রাইভেট জিনিস তুমি কেন পাবলিকলি এইভাবে শেয়ার করছো মোনা? আমি আমার বাড়িতে গেছি আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি। আরে রন গাধা, এখন তো বুঝতে পারছিস, তাহলে আর যাস না ভাই, ভাই বোনের ভিতরে ঝগড়া করে এখন আর তাহলে মানে বাড়ি যাস না। যদি হ্যাঁ বাড়ির থেকে আসে তোকে মেনে নেয়, মানে আবার যদি মানিয়ে গুছিয়ে নিতে পারিস তবেই যাস, তার আগে যাস না ভাই। মারমুড় খেয়েছিস, এমনি মারমুড় খেয়ে দরকার হলে হসপিটালে কারণে চলে গেলো, তারপর অসুবিধা হতে পারে, যাস না। আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই। না মানে রন দাদা, তোমার এটা দেখার পরে না আমার তোমার উপরে রাগ হচ্ছে। কেন জানো তো? তোমার বাড়ির ফ্যামিলির উপরে রাগ হচ্ছে না ভাই, তোমার উপর হচ্ছে। কারণ তুমি বিয়ে করে কি গাঁজা খাচ্ছ নাকি, নাকি তোমার বউ গাঁজা খাচ্ছে ওই বাড়িতে? যে তুমি বিপদে পড়েছো, তুমি একা রান্না করে একাই খাচ্ছ কয়েক মাস ধরে, আর তোমার ও বাড়িতে বসে গাঁজা খাচ্ছ, তোমার হেল্প করছে না। এটা মানতে পারছে না ভাই। কেমন বিয়ে করেছিস ভাই? এর তো ডিভোর্স করে দে ভাই, এর তো ডিভোর্স কর। चीटिंग 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 करता है तू। দেখো ওই ওষুধ অনেকগুলো খেয়েছে কিনা জানি না, কিন্তু মালটা খুব ড্রামা করছে, এটুকু পুরো বোঝা যাচ্ছে, বুঝতে পারলে? কারণ ওষুধ অনেকগুলো খেলে বা এতক্ষণে ভাই শ্মশানে চলে যেত ভাই, এখনো সুস্থ আছে আর এখনো হো 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 করে কাঁপাকাঁপি করছে। মানে বুঝতে পারছো কতটা ড্রামা করছে? মানে দাও দিয়ে, মানে বটি দিয়ে কোপ দিয়ে ভাইকে, তারপরে আবার শান্তি হয়নি, এইভাবে ড্রামা করছে, ভাইকে ফাঁসাচ্ছে, বুঝতে পারলে? ठीक बोलेছো। গাইস আমি একটা জিনিস বুঝতে পারি না যে এই মহিলা কেমন দিদি, যে কিনা নিজের ভাইকে, ভাই যতই ঝামেলা হোক ভাই, ভাই বোনের মধ্যে ঝামেলা হয়, তাই বলে বটি দিয়ে কোপাতে যাবে ভাই? এটা কেমন ডাইনি দিদি ভাই? আমি ভাই মানে বুঝতে পারছি না কেমন দিদি। গাইস তোমরা কমেন্ট করে জানাও এমন তোমাদের দিদি আছে কিনা বা ভাই বোন আছে কিনা যে বটি দিয়ে ভাই মারামারি হলে ভাই বটি দিয়ে কোপাতে যায় ভাই? জানাও ভাই, জানাও, এরকম তোমার আছে কিনা জানাও। অনুমতি দেওয়া হলো। মানে আমার ভিডিওটা যদি তার চোখে পড়ে তো তার উদ্দেশ্যে একটাই কথা, যে আমরা আমার ছেলেদেরকে খাবার কিনে খাওয়াতে পারি। ডাইনি দিদি সবাই পারে সবার ছেলে মেয়েদেরকে খাবার খাওয়াতে, বুঝতে পারলে? কিন্তু তুমি যেটা করতো না, এটা পুরো আনলিগ্যাল একটা ব্যাপার, বুঝতে পারলে? এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। প্লিজ এরকম মানে খাবার দাবার পাঠিয়ে এরকম ভালোবাসা দেখানোটার কোনো দরকার নেই। তার উদ্দেশ্যে তোমরা হয়তো রনের দিদির এই ভিডিওটা দেখার পর হয়তো বুঝতে পারছো না যে রনের দিদি কি মাথা মুন্ডু বলছে, তাই না? কিন্তু ভাই আমি বলছি এটা কি হচ্ছে কেসটা হচ্ছে এটাই যে রনের দিদি মানে রনের ভাগ্নেদের জন্য কিছু খাবার কিনে পাঠিয়েছিল ঝামেলার কিছুদিন পরে। আর রনের দিদি এতটা ডাইনি দিদি যে কিনা ভাই ওই ঝামেলার জন্য ভাই তাদের ভাগ্নেদের যে খাবারটা পাঠিয়েছিল সে ভালোবেসে রন সেই খাবারটা ভাই আবার রিটার্ন করে দিয়েছে। মানে বুঝতে পারলে কতটা খারাপ একটা মহিলা যে কিনা ভাই ভাগ্নেকে ভালোবাসবে আর সেটা ভাই বাঁচতে দেবে না, কারণ ওনার সাথে ঝামেলা হয়েছে, ওর জন্য ভাগ্নেদের সাথে তো দেবে না ভাই, খেতে দেবে না, তার কিছু দেবে না ভাই। এরকম একটা ডাইনি দিদি ভাই, এরকম দিদি ভাই কারোর ভাই না থাকাই বেস্ট, আমি তো মনে করি তাই। তাও সত্য। সো গাইজ আজকের ভিডিওটা এতটুকুই। আর রনের দিদিকে একটা কথাই বলতে চাই যে পাবলিকলি এইভাবে নিও না, নিজের পার্সোনাল বাড়ির জিনিস পার্সোনালভাবে রাখো, এইভাবে পাবলিকলি দেখিও না। এটা তোমাদের লোকেরা তোমাদেরই কি মানে বাজে বলছে বা খারাপ বলছে, তোমরা এটা করো না, এটা নিজেদের মধ্যে মিটিয়ে নাও, বাস এটাই বলতে চাই। তোমাদের কি মতামত ভাই তোমরা এই কমেন্ট সেকশনে জানাও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকো। আর রনের দিদির ভিতর কে ঠিক কে ভুল তোমরা কমেন্ট সেকশনে জানাও ভাই, তোমাদের রায় অবশ্যই জানতে চাই। তো চলো দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই।